নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটল আলু দিয়ে ডিমের ঝোল। তো এটি খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। এটি রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথেই কিন্তু খেতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো। এবারে আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেব কেটে রাখা পটল। পটলগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। পটলগুলোকে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এতে করে পটলগুলো একটু নরম হয়ে যাবে, ভাজা কিন্তু ভালো হবে। পটলগুলোকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি এখানে একটুখানির জন্য ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের মতো। এবারে আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এখানে পটল ভাজার কারণে কিন্তু তেলটা একটু কালো হয়ে গিয়েছে। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা গরম হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো আমি এখানে আদা, রসুন আর টমেটো একসাথে পিষে রেখেছিলাম। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে আমি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি মিক্সচার ধুয়ে জল। এবারে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। সবই কিন্তু হাফ চামচ করে দিয়েছি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলুর সাথেও মশলাটাকে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব ভালো করে। কষানো আমার হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। 5-7 মিনিট মতো আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ভেজে রাখা পটল আর ডিম। এবারে সবগুলোকে মিশিয়ে নেব ভালো করে। এরপর আরো 5 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো আমার হয়ে গিয়েছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। সবাই খুব কিন্তু পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।